বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার পক্ষ থেকে আজকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আমরা সেটা গ্রহণ করেছি। আমরা অবশ্যই এই স্মারকলিপিটি দেখব এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে দূতাবাসে আসছি। দূতাবাস বরাবর আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। এখানে প্রবাসীদের নৈতিক অধিকার এবং দায়িত্ব 10 দফা দাবি স্যারের বরাবর উপস্থাপন করছি। স্যার আমাদেরকে আশ্বাসিত করছেন এবং কি স্যার আমাদের এই প্রবাসীদের 10 দফা দাবিকে শূন্য ধরে নিয়েছেন। এগুলো স্যারে বিচার বিশ্লেষণ করে দেখবেন এবং কি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার পক্ষ থেকে আমরা আজকে লেবাননের দূতাবাস বৈরুতে আমরা আনোয়ার স্যারের কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছি প্রবাসী অধিকার পরিষদের 10 দফা দাবি নিয়ে। এর ভিতরে আমরা যে দাবিগুলো দিয়েছি আনোয়ার স্যার সবগুলোই আমলে নিয়েছেন এবং বাংলাদেশে একটা ট্রাভেলসের মাধ্যমে ম্যান পাওয়ার হচ্ছে শুধু মধু ট্রাভেলস। আমরা এই বিষয়ে কথা বলছি, এটাও স্যারে আমলে নিয়েছে। ইনশাল্লাহ আমরা এখান থেকেও একটা ভালো পরামর্শ আমরা স্যারের কাছ থেকে পেয়েছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ দূতাবাস লেবাননকে। আজকে আমরা যে জিনিসটা অবগত হলাম মধু ট্রাভেলসের বিষয়ে, যে প্রবাসীরা লেবাননে আসার জন্য ইচ্ছুক তারা যেভাবে হয়রানি হচ্ছে এবং কি তাদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে তারা এই যাত্রী যারা আসতেছে তাদের থেকে যেভাবে হয়রানি করছে, এই হয়রানির আমরা একটা শুক্রবার স্যারের কাছে দিয়েছি। স্যার এটারও একটা সুরক্ষার সুন্দরভাবে ব্যবস্থা নেবে আমাদের সে আশ্বাস করেছে। আমরা চাই যে শুধু এক ট্রাভেলস না আর শুধু মধু না, বাংলাদেশের লাইসেন্সকৃত যত ট্রাভেলসগুলো আছে প্রত্যেক ট্রাভেলগুলো যেন অনুমোদনগুলো পায়। একটা ট্রাভেল ব্যক্তিগত যেন কোনো ট্রাভেলসের নামকরণের জন্য লেবাননের মেন করা না হয়, এটা আমরা স্যারের প্রতি আবেদন জানাইছি। স্যার এই জিনিসটার নজর নিচ্ছে, আমাদেরকে আশ্বস্ত করছে। স্যার এই বিষয়টা দেখবে ইনশাআল্লাহ।